দর্শক, এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন সহকর্মী শেখর আজাদ। সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শেখর, আপনি তো সকাল থেকে রয়েছেন বিমানবন্দরে। এই মুহূর্তে আসলে সেখানকার পরিস্থিতি কি দেখছেন? লিমনের মরদেহবাহী উড়োজাহাজটি দুবাই হয়ে সকাল 9:45টায় পৌঁছেছে ঢাকাতে, এটা আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে আসলে বিমানবন্দরের অবস্থা কি, সবশেষ পরিস্থিতি জানাবেন। কিছুটা বৈরী আবহাওয়ার মধ্যে এখানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এর মধ্যেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এসেছিলেন এবং শামা ওবায়েদ আসার পরে এখানে একটা আসলে হৃদয় বিদারক একটা কাহিনীর অবতারণা হয়েছিল। কারণ এখানে লিমনের মরদেহ গ্রহণ করতে কিন্তু তার পরিবারের সবাই এসেছে। তার বাবা, তার মা এবং ভাই সহ আত্মীয় স্বজন প্রায় ৮-১০ জনের মতো এসেছে। তারা পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসার সঙ্গে সঙ্গে আসলে তাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছিল। তো তারপরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে এই লিমনের যেই হত্যাকাণ্ড ঘটেছে, এই হত্যাকাণ্ডের বিচারের জন্য তিনি যুক্তরাষ্ট্রের সরকারের সাথে তিনি সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং এটার বিচার নিশ্চিতের জন্য তারা কাজ করবে এবং পরিবারকে আসলে সার্বিক সহযোগিতা করবে। এবং পাশাপাশি তিনি নাহিদা সুলতানা বৃষ্টির কথাও বলেছেন যে তার মরদেহ আপনারা জানেন যে উদ্ধার করা হয়েছে এবং তার মরদেহ আনার প্রক্রিয়ার ব্যাপারেও সরকার আসলে পুরোপুরি সহযোগিতার কথা প্রতিমন্ত্রী বলেছেন। এবং কিছুক্ষণ আগেই আসলে এই মরদেহ নিয়ে জামিল আহমেদ লিমনের পরিবার তারা জামালপুরের উদ্দেশ্যে রওনা হলো এবং সেখানে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জামিল আহমেদ লিমনের বাড়ি এবং সেখানেই তার জানাজা এবং তার দাফন সম্পন্ন হবে। এই কিছুক্ষণ আগেই আসলে তারা এখান থেকে রওনা দিয়েছে এবং পুরো প্রক্রিয়াটা যদি আপনাকে বলি প্রায় 18 দিনের একটি প্রক্রিয়া। 16ই এপ্রিল আসলে জামিল আহমেদ লিমন এবং বৃষ্টি তারা দুজনেই নিখোঁজ হন এবং পরবর্তীতে 24 এপ্রিল ফ্লোরিডা পুলিশ তার মরদেহ উদ্ধার করে, ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে এবং গত শনিবার দিবাগত রাতে স্থানীয় সময় 9:40 বাংলাদেশের উদ্দেশ্যে লিমনের মরদেহ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করে এবং আজকে সোমবার 8:47 ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের সেই বিমানটি অবতরণা করেন। এবং এই সার্বিক বিষয়টি যেই ওয়াশিংটন ডিসিতে যে বাংলাদেশ দূতাবাসের যে কনসুলাররা রয়েছে তারা আসলে এটাকে সমন্বয় করেছে। উভয় দেশের সাথে যোগাযোগ এবং যে আইনি প্রক্রিয়াগুলো আছে সেগুলো সম্পন্ন করার মাধ্যমে তারা বাংলাদেশে মরদেহটি পাঠিয়েছে এবং বাংলাদেশে এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক যে ব্যবস্থা করা হয়েছে এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এসেছিলেন এই মরদেহ গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করতে। টুম্পা, এই ছিল আমার কাছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সর্বশেষ।